আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলম উঠে যাবে। শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে, কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে না, মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে। আমার নবীর হাদিস ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে, কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে। আর সবাই কি ফতোয়া দিতে পারবে? এটা তো একটা আলাদা দান, আল্লাহ গিফট। আল্লাহ ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে, আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান মদিনা শরীফ চলে যাবে। ওমা, মাদ্রাসা মসজিদ এতগুলা মুসলমান, ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন? নিজেকে বাঁচানোর জন্য। তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে? ঈমান। আমার নবী বলছে মসজিদ ভর্তি মুসল্লি, কোনো মুমিন থাকবে না, কোনো মুমিন থাকবে না। আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলা বলছি। এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 বেদাত, আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ, এটা রেসালত নাই। আবার কেউ রেসালতের কথা বলে তৌহিদ, তৌহিদের কথা বলে না। তৌহিদ বললে আবার কে কি না মনে করে। আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে, আমার নবীকে এশকত করতে হবে, ঠিক না? এশকের আলোচনা নাই, মহব্বতের আলোচনা নাই। মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এমনি এমনি দেখে ও এটা তাইলে থেকে বুখারী শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব। আজীব অবস্থা। আমাদের ছেলেগুলা কি হচ্ছে, এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। আমার নবী কি বলেছেন? এলম উঠে যাবে। কিভাবে? বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলম সহ নিয়ে চলে যাবে। পরে কি হবে? হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। পরে কি হবে? মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সওয়াল করবে। আমাদের এখানে এই যে ওয়াজ তকরীর করে সব শাইখ না, আমরা সবাই শাইখ। আমি ছোট বড়র জন্য বলতেছি না, মনে রাখবেন যতগুলা ছেলে বক্তব্য দেয়, যতগুলো আমাদের মতো আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেই, আমাদের মধ্যে 99% আলেম বলতে যেটা বুঝাই সেটা না, আমিও না। একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি, মুফতি লিখতেছি, এটা আলাদা জিনিস, আমি যেহেতু পাশ করেছি। কিন্তু মুফতি বলতে যেটা বুঝায় সেটা পুরা বাংলাদেশে মিলে সমস্ত ঘরানা মিলে 4 জন আছে কিনা সন্দেহ। অবাক লাগতেছে না? আমি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে বলি লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফিকহ ফতোয়ার সাথে যুক্ত ছিল মাত্র 113 জন সাহাবী। লক্ষাধিক সাহাবী না, 113 জন সাহাবী। তোর মধ্যে বেশি ফতোয়া দিয়েছে মাত্র 7 জন সাহাবী, এদেরকে বলে কাসিরুল ফাতাওয়া। আর মধ্যম বোধহয় 23 জন বা 13 জন, আর একেবারে কম ফতোয়া দিয়েছে বোধহয় 23 জন। সংখ্যার মধ্যে আমার 1-2 ওঠানামা হতে পারে, কিন্তু টোটাল আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফকি সাহাবী ছিলেন 113 জন। তোর মধ্যে আজিম ফকি যারা বলে না মুজতাহিদ, এই ধরনের সাহাবীর সংখ্যা 7 জনের বেশি না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, ইবনু মাজাহ শরীফের রওয়ায়াত, ওনার কাছে সম্পদ বন্টনের একটা মাসআলা জিজ্ঞেস করছে। কন্যা, নাতনি, বোন, মানে ছেলের ঘরের নাতনি, বোন, ভাগ্নি, সম্পত্তি বন্টন কিভাবে হবে? তুমি একটা হিসাব করে দিয়েছেন, দিয়ে বলতেছেন আপনার ইচ্ছে করলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে পারেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সেম উত্তর দিবেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সেম উত্তর দিবেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেলেন, হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি সম্পত্তি বন্টনের, তো উনি এই উত্তর দিয়েছেন এবং বলেছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনিও নাকি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি এই কথা আবু মুসা আশআরী বলে থাকে তো আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি। এটা না ঘটনা, এটা না, আমি আমার নবীকে বলতে শুনেছি যে এইরকম যদি হয় সম্পত্তি বন্টন এভাবে হবে। তখন ওই সাহাবী আবার আবু মুসা আশআরীর দরবারে গেলেন,
আপনি না বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এভাবে বলেছেন। আবু মুসা আশআরীর মতো সাহাবী বলতেছে, মনে রাখবা, হাজাল এই জ্ঞানের মহাসমুদ্র যতদিন থাকবে তোমরা শরীয়তের মাসলা মাসাইল আমাদেরকে জিজ্ঞেস করবে না। আর আপনারা আমরা এখন ইউটিউব নিয়ে বসে যাই। এই সাহাবীর কথা বলতেছি আমরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, কিন্তু সবাই সাহাবী, সবাই ফিকহ ফতোয়া দিতেন না। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। ঘটনা ঘটেছে হযরত উসমানে গনির সময়কালে এক মহিলা সন্তান প্রসব করেছে 6 মাসের মধ্যে। কয় মাসে? স্বামী এটার উপর সন্দেহ করেছে। আপনারা বুঝতে পারতেছেন, স্বামী উসমানে গনির কোর্টে বিচার দিয়েছে, হুজুর এরকম এরকম ঘটনা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিচ্ছে কি, ওই তাকে ডেকে এনে রজম করা হোক, ইসলামের যে পানিশমেন্ট সেটা করা হোক, পাথর নিক্ষেপ করে। মানে তারা সন্দেহ করছে অন্যটা। ফতোয়া দেখেন, উনি ফতোয়া দিয়েছে আর কি। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে কোর্টের মধ্যে আসলেন। উসমানে গনিকে বলতেছেন, এটা আপনি কি কাজ করতেছেন? ঘটনা হচ্ছে মহিলা, বুঝতে পেরেছেন? উসমানে গনি বলেছেন এই কথা। হযরত আলী বলেছেন, তো 6 মাস হয়েছে, কি হয়েছে? কেন কেন আল্লাহ কোরআনে বলেন নাই ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান? হামল এবং ফেসাল, ফেসাল মানে হচ্ছে দুগ্ধপান। আল্লাহ সাহাবী, দৃষ্টিভঙ্গি, চিন্তার গভীরতা, আয়াতের আন্ডারস্ট্যান্ডিং এক হয়েছে? হয় না। ফিকহুদ্দিন অনেক 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 উপরের জিনিস। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস বর্ণনাকারী, হাদিস, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সবচেয়ে বড় সাহাবী না? হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাহাবী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই যারা মুকাত্তিরিন, বেশি হাদিস বর্ণনা করেছেন, এদের মধ্যে কেউ নাই খুলাফায়ে রাশিদের মধ্যে। তাইলে এটা আলাদা ইস্যু। কিন্তু আমাদের দেশে আপনি দেখতেছেন না, ঘরে ঘরে আমরা, হ্যাঁ আমি হাদিস পাশ করেছি বিদায় মুহাদ্দিস, কিন্তু যত্রতত্র আমি লিখব না। আল্লামা বলবেন না, মুহাদ্দিস বলবেন না, শাইখুল হাদিস কথাগুলো বলার সময় খুব সাবধান। আন্তর্জাতিক বলবেন না, আমাদের মতো লোকদেরকে আল্লামা বলবেন না, আন্তর্জাতিক বলবেন না, গবেষক বলবেন না। আপনি জানেন কি গবেষণা করেছে? কেন বলবেন না? কারণ আমাদের তরুণ প্রজন্ম কনফিউজড হয়ে যাবে। আপনি যখন আমার মতো লোককে মুহাদ্দিস বলবেন, তখন আসল মুহাদ্দিস যদি এখানে আসে, সে উঠে চলে যাবে। তারা যদি বলেন আসেন আসেন বসো, মুহাদ্দিস, কে বলবো মুহাদ্দিস দেখছি আগে, মুহাদ্দিস আগে দেখছি। এগুলা বলবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলম উঠে যাবে। শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে, কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে না। মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে। আমার নবীর হাদিস ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে। আর সবাই কি ফতোয়া দিতে পারবে? এটা তো একটা আলাদা দান, আল্লাহ গিফট। আল্লাহ ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে, আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনা শরীফ চলে যাবে। ওমা, মাদ্রাসা, মসজিদ, এতগুলা মুসলমান, ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন? নিজেকে বাঁচানোর জন্য। তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে? ঈমান। আমার নবী বলছে মসজিদ ভর্তি মুসল্লি, কোনো মুমিন থাকবে না, কোনো মুমিন থাকবে না। আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলা বলছি। এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 বেদাত, আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ, এটা রেসালত নাই। আবার কেউ রেসালতের কথা বলে, তৌহিদ
তৌহিদের কথা বলে না, তৌহিদ বললে আবার কে কি না মনে করে। আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে, আমার নবীকে এশক তো করতে হবে, ঠিক না? এশকের আলোচনা নাই, মহব্বতের আলোচনা নাই। মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এমনি এমনি দেখে ও এটা তাইলে থেকে বুখারী শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব। আজীব অবস্থা। আমাদের ছেলেগুলা কি হচ্ছে, এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে।